देखो आमार निवास रायगंजे आमी भाड़ा बाड़ीते थाकी आमरा बलिष्ठ भावे बली आज थेके आमिए जयलाभ करे आमी इस्लामपुर पंचायत समितिते आमी प्रतिनिधित्व करेछि ताई तो आमरा एतदिन परे बलिष्ठ भावे तृणमूल कांग्रेसेर এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েছেন কংগ্রেসের কোনো সংগঠন নেই, সেলিম সাহেব সিপিএম থেকে দাঁড়িয়েছেন, সিপিএমের কোনো সংগঠন নেই, সংগঠনটা একমাত্র তৃণমূল কংগ্রেসের কোনো দলেরই সংগঠন নেই। আর বিজেপি যে সাম্প্রদায়িকতার একটা ইস্যু তুলে ভোট নেওয়ার চেষ্টা করবে সেটা সম্ভব না পশ্চিমবাংলায়।
এই এতটা আশাবাদী কি হচ্ছে, কনফিডেন্ট যে জয় আসবেই, এই কনফিডেন্টটা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, গোটা রাজ্যে যে 7 বছরে যে উন্নয়নটা উনি করেছেন, এটা নজির আছে। এই নজিরের জন্য গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল নেই। ঠিক আছে, বিজেপি ওই দেওয়ালটা লিখেছে, আমরা দেওয়ালটা লিখিনি। দেওয়াল আমরা কেন্দ্র নিয়ে কোনো দেওয়ালে লিখি না, কেন্দ্রের নীতি এগুলো নিয়ে না। আমাদের দেওয়াল লেখন থাকে 5 নম্বর রায়গঞ্জ লোকসভা বিধানসভা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কানাইলাল আগরওয়ালকে জোড়া দিন। এটাই সব দেওয়ালটাই আপনারা দেখেন, ওই দেওয়াল কোনো জায়গায় পাবেন না, একমাত্র ওই দেওয়ালটাই আছে। হাজার হাজার দেওয়াল লিখেছি, আমি পুলিশকে, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি যে খুঁজে বের করেন কারা আছে পিছনে, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করেন। নাহলে কিন্তু আমাদের লোকগুলো যদি ওদেরকে ধরতে পারে তাহলে কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য এসপিকে আমি বলেছি আপনার ইমিডিয়েট বের করেন কোথায় আছে। সেই জায়গাটাও লোকেট করা যাচ্ছে না, জায়গাটা লোকেট করলে তো আমরাও সেই ব্যাপারটা দেখতে পারতাম যে কারা করেছে। আমরাও চেষ্টা করছি আমাদের এন্ড থেকে জায়গাটা লোকেট করার, যে ওই জায়গাটা কোথায় আছে। এক সময় আপনি হচ্ছে প্রিয়রঞ্জন দাস মুন্সি আপনার গুরু ছিল, এবং এখন আপনি গুরু পত্নীর সঙ্গে ফাইট করছেন, তো আপনার কেমন লাগছে, কিভাবে ফাইট দেবেন? দল এখানে তৃণমূল দল ফাইট করছে, উনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তেমনি লাগার কোনো ব্যাপার নেই। তো এর মধ্যে দলে দলে ফাইট হবে। আর কংগ্রেস তো নেই পশ্চিমবাংলায়, কংগ্রেস তো উঠে গেছে। তারপরে ধরেছে সিপিএমকে, কিছুদিন আগে শুনেছিলাম জোট হয়েছে, তারপরে এখন আবার জোট নেই। বিমান বসু বলছে টাকা নিয়ে জোট ভেঙে দিয়েছে। এ তো সিপিএম হলো, সিপিএম বলছে এখন যে 42টা সিটে কংগ্রেসকে হারাতে হবে, কংগ্রেস বলছে 42টা সিটে সিপিএমকে হারাতে হবে, অন্য যেই জিতুক। বলে হাম তো ডুবেঙ্গে সনম, তুমি বিলে ডুবেঙ্গে। আচ্ছা, বাম প্রার্থী বলছেন যে প্রচুর গাড়ি নিয়ে, প্রচুর লোকজন নিয়ে। না, আমরা এখানে একটা 2-3টাই গাড়ি নিয়ে আসছি। সরকারি গাড়ির মধ্যে তৃণমূলের ঝান্ডা নিয়ে আপনারা মিছিল করেছেন? না, কোনো সরকারি কিছু তো অভিযোগ করতে হবে। অভিযোগ না করলে ওরা যে আছে অস্তিত্বটা প্রমাণটা কিভাবে করবে?